বন্ধুরা 2021-22 জন্য ভারতের সুরক্ষা বাজেট প্রকাশ করা হয়েছে। যদিও এইবার সবাই ভীষণ কনফিউজ ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিউজ চ্যানেলে চোখ রেখে বসেছিল যাতে তারা জানতে পারে যে এই বছর দেশে সুরক্ষা বাজেট কত হচ্ছে। এর কারণ ছিল এইবার সুরক্ষা মন্ত্রী সিস্টেমকে একটু অন্যরকম করে দিয়েছিল। উনি কি করেন, ধরুন কোনো বিভাগ রয়েছে যেমন ট্রান্সপোর্ট বিভাগ, তার যে বাজেট ছিল সেটা পরিষ্কার জানিয়ে দেয় যে এত রয়েছে। তারপরে বিভাগ সম্বন্ধিত মন্ত্রণালয়ের মন্ত্রী সমস্ত যোজনার ঘোষণা করে। বিস্তারিত এই সবকিছু নিয়ে আলোচনা করব। এমনকি এও জেনে নেব ভারতের সুরক্ষা বাজেট নিয়ে চীন ও পাকিস্তানের কি প্রতিক্রিয়া হয়েছে। এইবার যে বাজেট অ্যালোকেট করা হয়েছে ডিফেন্স বাজেট, তা হলো 4.78 লাখ কোটি টাকা। গত বছর ভারতের ডিফেন্স বাজেট ছিল 4.71 লাখ কোটি টাকা। সাধারণ ভাষায় বললে শত প্রতিকূলতার মধ্যেও ভারতের ডিফেন্স বাজেট বেড়েছে। আমেরিকান ডলারে হিসেব করলে গত বছর ভারতের বাজেট ছিল $65.5 বিলিয়ন, আর এইবার সেটা হয়ে গেছে $67 বিলিয়ন। মানে ভারতের ডিফেন্স বাজেট প্রায় $1.5 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। যদি আমরা এবার একটু নজর দিই মডার্নাইজেশনে কত টাকা খরচা করা হবে, তাহলে জেনে রাখুন এইবার ভারত তার বাজেটের 1/4 মিলিটারি মডার্নাইজেশনের জন্য খরচ করবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 1.3 লাখ কোটি টাকা। এই পরিমাণ ভীষণই ভালো। আগের যত মিলিটারি বাজেট ছিল তার বেশিরভাগ পয়সা চলে যেত ভারতীয় সেনার পেনশন ও স্যালারিতে, কিন্তু এইবার মিলিটারি বাজেটে বিশেষ নজর রাখা হয়েছে, বিশেষ করে মডার্নাইজেশনের ওপরে। কারণ যদি চীনের সঙ্গে টক্কর নিতে হয় তাহলে ভারতীয় সেনাদেরও মডার্ন হতে হবে। যদি আপনারা এখন আমাকে প্রশ্ন করেন যে ভারতের এই সুরক্ষা বাজেট কেমন, তো দেখুন এক্ষেত্রে আমার মনে হয় ভারতের এই বাজেট স্যাটিসফ্যাক্টরি। আমার তো এই বাজেট ভালো বলেই মনে হয়, কারণ বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে গত বছর ভারত তার ডিফেন্স বাজেট 7% বাড়িয়েছিল, যা বেশ ভালোই ছিল। আমার এইবার মনে হচ্ছিল ভারতের বাজেটে বৃদ্ধি নয় বরং ঘাটতি হতে পারে, কারণ যতই আমাদের সঙ্গে চীনের টক্কর হোক কিন্তু দেশের যে আর্থিক অবস্থা রয়েছে, শুধু দেশ নয় পুরো দুনিয়ার আর্থিক অবস্থা যে সিচুয়েশনে রয়েছে তাতে সরকারের নজর থাকবে দেশের অর্থনীতির ওপর, কিন্তু সরকার তাও সেনাদের ওপর নজর দিয়েছে আর প্রায় 1.5% বাজেট এবছর বৃদ্ধি করেছে। আগের বছরে 7% আর এবছরে 1.5%, মানে 2 বছরে ভারত তার সুরক্ষা বাজেট 8.5% বাড়িয়েছে। আর যারা ডিফেন্স বাজেট নিয়ে হতাশ রয়েছে তাদের একটা কথা বলতে চাই। ধরুন চীনের সাথে ভারতের বিবাদ বাঁধলো, বেশিরভাগ মানুষেরই তো এটাই চিন্তা। তো যখন গালওয়ান ঘাটির ইনসিডেন্ট হয়েছিল তখন সরকার তার বাজেট থেকে বেরিয়ে আলাদাভাবে সেনাদের জন্য 1000 কোটি টাকার এমার্জেন্সি প্যাকেজের ঘোষণা করেছিল। তাহলে একবার ভাবুন, যদি ভবিষ্যতে চীনের সঙ্গে আবার বিবাদ বাঁধে তাহলে জরুরি নয় যে এই বাজেটই ফাইনাল হবে। যদি সেনার প্রয়োজন হয় তাহলে সরকার আলাদাভাবে সেনার জন্য টাকা প্রোভাইড করবে। তাই আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর হাতিয়ার তো জয়ের সামান্য একটা মাধ্যম, আসল জয় তো সেনাদের দ্বারা হয়। আর চীনাদের তো আপনারা জানেনই, বার্ষিক 250 থেকে 300 বিলিয়ন ডলার খরচ করে দেয় তাদের সেনাদের পেছনে। তার বদলে কি হয়, ছোট হাতাহাতিতেই তারা কান্না করতে শুরু করে দেয়, সামান্য ঠান্ডাতেই তাদের অবস্থা কাইল হয়ে যায়। তারপর হাজার হাজার সৈন্যকে সীমা থেকে সরাতে বাধ্য হয় চীন। এইসব নিয়ে ভারতের চিন্তা করার কোনো জায়গা নেই। একবার ভাবুন, যখন আগামী সময়ে ভারতের ইকোনমি 10 থেকে 12% করে বাড়বে তখন ভারতের মিলিটারি বাজেটও অটোমেটিক বাড়বে আর ভারত আরো অনেক অ্যাডভান্স হাতিয়ার কিনতে পারবে। এই নিয়ে কোনো সমস্যা নেই বলে আমার মনে হয়। কিন্তু ওদিকে চীন ও পাকিস্তানে ভারতের মিলিটারি বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া হয়েছে। পাকিস্তান তো চিরকালের মতো বলা শুরু করে দিয়েছে ভারতের কোনো জঙ্গি সহায়তা আছে, নইলে যেখানে ভারতের ইকোনমি নিচের দিকে যাচ্ছে সেখানে ভারতের সুরক্ষা বাজেট কিভাবে বাড়তে পারে। ওদিকে আবার চীন বলছে সুরক্ষা বাজেটে সামান্য বৃদ্ধি ঘটিয়ে অ্যাডভান্স হাতিয়ার কিনেও ভারতীয় সেনাদের মডার্ন করা সম্ভব নয়। যেখানে ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে সেখানে ভারতের সুরক্ষা বাজেট বৃদ্ধি করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এটা তো গেল চীন ও পাকিস্তানের মত। ভারতের সুরক্ষা বাজেট নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। আপনি কি ভারতের সুরক্ষা বাজেট নিয়ে সন্তুষ্ট? অবশ্যই কিন্তু জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।